মারা গেছেন চ্যানেল আয়ের সাংবাদিক মাহবুব মতিন। সিদ্ধেশ্বরীর বাসায় মারা যান তিনি। খবর পেয়ে বাসায় ছুটে আসেন সহকর্মী আর স্বজনরা। তৈরি হয় এক শোকাবহ পরিবেশ। তার বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর। ২০০১ সালে চ্যানেল আই স্টাফ রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন। সর্বশেষ তিনি চ্যানেল আই ডেইলি নিউজ এডিটরের দায়িত্ব পালন করছিলেন। মোজাম্মেল শিশিরের রিপোর্ট। এই নিয়ে ১৯টি প্রাণ ঝরে গেল অকালে। আর কত রক্ত ঝরলে, আর কত মায়ের বুক খালি হলে কাঞ্চাটবাসীর দাবি পূরণ হবে? এই প্রশ্ন এখন সকল বিবেকবানের। এভাবে টিভি পর্দায় আর কখনোই দেখা যাবে না চ্যানেল আই এর বিশিষ্ট সাংবাদিক মাহবুব মতিনকে। আর কখনোই অন্যের সুখ দুঃখের খবর দর্শকের কাছে পৌঁছে দিতে ছুটে যাবেন না দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। সবাইকে কাঁদিয়ে নীরবেই সবার অলক্ষ্যে চলে গেছেন দুর্দান্ত এই রিপোর্টার মাহবুব মতিন। মৃত্যুকালে তার পাশে ছিলেন না কেউ। একমাত্র সন্তান মৌন এবং স্ত্রী শাইন শবনম ছিলেন তার শ্বশুর বাড়িতে। শনিবার দুপুরে স্ত্রী সন্তান বাসায় ফিরে দরজা ভেতর থেকে বন্ধ পান তারা। পরে দরজা ভেঙে মাহবুব মতিনকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানানো হয়। স্বামীর এভাবে অকালে চলে যাওয়ায় তাই বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্ত্রী শাইন শবনম। আমি কি নিয়ে থাকবো? হঠাৎ করে স্ট্রোক করছে। আমারে বাকি দিয়ে কেমনে গেল? প্রতিভাবান এই সাংবাদিকের মৃত্যুর খবর পেয়ে মুহূর্তেই সহকর্মী, বন্ধুবান্ধব আর স্বজনদের ঢল নামে তার বাসায়। তৈরি হয় এক শোকাবহ পরিবেশের। সদা হাস্য এই মানুষটির মৃত্যুর সংবাদ যেন বিশ্বাস করতে পারছেন না তারা। সদা হাস্যোজ্জ্বল, সবার সাথে মিলেমিশে কাজ করতেন, ফান করতেন, সবসময় মজা নিয়ে থাকতে চেষ্টা করতেন, সবাইকে মাতিয়ে রাখতেন। মন খারাপ অবস্থা তাকে দেখি নাই কখনো। সে আমাদের যত আমরা কষ্ট, যত ইয়ের মধ্যে আমাদের বুকে জড়ায় ধরার, এই লোকটি হঠাৎ করে চলে গেছে, আমরা এটা আসলে মানতে পারতেছি না। মৃত্যুকালে মাহবুব মতিনের বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর। কি আর এমন বয়স এটি, আর তাই সবার আফসোসটাও অনেক বেশি। এবার ঈদের জন্য নাটক লিখেছেন, যার নাম পাসওয়ার্ড। গতকালকে কথা হচ্ছিল শুক্রবার, বলল যে তার জীবনের পাসওয়ার্ডগুলো হারিয়ে যাচ্ছে। শুক্রবার ৩টার কথা, আসলেই তার পাসওয়ার্ড হারিয়ে গেল। মৃত্যু সবসময় সৃষ্টি করে এক ধরনের শূন্যতার, আর এই শূন্যতা হয়তো সবচেয়ে বেশি ভোগাবে তার ৬ বছরের সন্তান মৌনপ্রিয় আর স্ত্রী শাইন শবনমকে। মোজাম্মেল শিশির, বাংলা ভিশন, ঢাকা।